السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যিনি আজকে আমাদেরকে রাহাতকারপুর এলাকায় অবস্থিত শালবন আবাসিক এলাকার ইকরা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি বিষয়ের উপরে আলোচনা করব, যেই বিষয়টি গত জুমায় পবিত্র মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ আলী আব্দুর রহমান আল হুজাইফি হাফেজাহুল্লাহ তিনি এই বিষয়ের উপরে খুতবা দিয়েছেন। আর কায়দায় এই বিষয়টি আমাদের এই যে বন্যা পরিস্থিতি, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, এগুলোর সাথে কিছুটা মিলে গিয়েছে এই অর্থে যে আজকের বিষয়টি হচ্ছে হিফজুল্লাহ, আল্লাহ তাআলার যে হেফাজত করা। আল্লাহ তাআলাকে হেফাজত করা অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনকে হেফাজত করা, এবং এর মাধ্যমে আমরাও হেফাজত পাবো, আমরাও আল্লাহ তাআলার এই হেফাজতের বদৌলতে বালা মুসিবত থেকে রক্ষা পাবো। এবং এটাকে বলছেন হিফজুল্লাহি সাবিলুন নাজাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেফাজত সেটা হচ্ছে আমাদের মুক্তির উপায়। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজত এই বিষয়ের উপরে আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ, এবং সেই কারণে আমি ঠিক করেছি যে আল্লাহ তাআলাই উত্তম হেফাজতকারী, এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। তো মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, এবং সেখানে আল্লাহ তাআলার নামটি সুন্দর করে উচ্চারণ করেছেন। এভাবে বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল হাফিজিল আলিম, অর্থাৎ আল্লাহর পরেই আল হাফিজ শব্দটা ব্যবহার করেছেন, যেহেতু তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজত এই প্রসঙ্গে তিনি আজকে গত জুমায় আলোচনা করেছেন। তো খুতবার শুরুতেই এই হাফিজ শব্দটি জুড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল হাফিজিল আলিম, আল গফুরির রহিম, আর রাউফিল হালিম। أحمد ربي وأشكره على نعمه وفضله الذي نعلم والذي لا نعلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العلي العظيم، وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله المصطفى الكريم. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه الناصرين لدين الله العظيم. أما بعد فاتقوا الله. তিনি শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করার পরে তিনি বলছেন যে হে আল্লাহর বান্দারা, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করেন। ইত্তাকুল্লাহ বিফিআলিল খায়রাত ওয়া তারকিল মাআসি ওয়াল মুনকারাত, আপনারা আল্লাহকে ভয় করেন ভালো কাজ করার মাধ্যমে, কল্যাণের কাজ, নেক কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করেন। ওয়া তারকিল মাআসি ওয়াল মুনকারাত, গুনাহের কাজ, অবাধ্যতার কাজ, খারাপ কাজ, এগুলো ত্যাগ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করেন। ফামা আফলাহা ওয়া ফাযা ইল্লাল মুত্তাকুন, যারা তাকওয়াবান তারা ছাড়া তো আর কেউই আসলে সফল হতে পারবে না, কৃতকার্য হতে পারবে না। আমা খাবা ওয়া খাসিরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লাল মুত্তাবিউনা লিল হাওয়া ওয়াশ শাহওয়াতি ওয়াল মাআসি মিনাল হালিকিন। আর বলছেন, আর ব্যর্থ তো তারাই হয় দুনিয়া এবং আখিরাতে, যারা আসলে নিজের কুপ্রবৃত্তি, নিজের যে নফসের যে তাড়না এবং গুনাহের বিভিন্ন ধরনের কাজ, সেই গুনাহের কাজ এবং নফসের তাড়না, কুপ্রবৃত্তির অনুসরণ করার কারণেই মানুষরা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ আল্লাহকে ভয় পেয়ে কোরআন এবং সুন্নাহ অনুসারে চললে মুক্তি, আর নিজের ইচ্ছা মতো চললে, কুপ্রবৃত্তির তাড়নায় পরিচালিত হলে ব্যর্থ হবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, নোকসানই হবে আপনার। এটাই হচ্ছে স্বাভাবিক। فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এখানে বিশেষ করে যারা কাফের তাদের অবস্থা হচ্ছে এই যে আল্লাহ নবী ডাকেন, আসো সত্যের পথে আসো, দিনের পথে আসো, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেয় না। তারা যদি এরকম হয়, আপনি দেখেন যে তারা আপনার ডাকে সাড়া দেয় না, তাহলে জেনে নেন যে আসলে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা আসলে আল্লাহ, খোদা, নবী, রাসূল এগুলোর তোয়াক্কা করতেছে না, তারা তাদের নফসের পূজা করতেছে, নফসের অনুসরণ করতেছে। কারণ আল্লাহ আপনাকে আমি পাঠিয়েছি, আপনি আমার পরিচিত রাসূল, আপনার ডাকে সাড়া দিচ্ছে না, তার অর্থ হচ্ছে তারা তাদের নফসের অনুসরণ করছে, তারা সঠিক পথের অনুসরণ করছে না। আর এরপর বলছে আমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। এবং এটা আল্লাহ তাআলা প্রশ্ন করার অর্থ হচ্ছে অবশ্যই বোঝানোর জন্য, তাকিদ দেওয়ার জন্য। কে এমন যে সবচেয়ে বেশি পথ হারা, সবচেয়ে বেশি বিভ্রান্ত, পথভ্রষ্ট, যে নিজের ইচ্ছা মতো চলেছে, নিজের নফসের তাড়নার অনুসরণ করেছে, এছাড়া আর বেশি বিভ্রান্ত কে? অর্থাৎ অবশ্যই সেই বেশি বিভ্রান্ত যে নিজের ইচ্ছা মতো চলেছে এবং নিজের নফসের তাড়নায় পরিচালিত হয়েছে, কুপ্রবৃত্তির তাড়নায় পরিচালিত হয়েছে, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আর এদেরকে আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এরা হচ্ছে জালেম, এবং আল্লাহ তাআলা এই জালেমদেরকে হেদায়েত দান করেন না। কেন জালেম? তারা আল্লাহর সাথে জুলুম করতেছে, এই অর্থে যে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা তার জন্য একটা কল্যাণ, তার জন্য এটা একটা নেয়ামত, কিন্তু সেই নেয়ামতের অস্বীকার করা, যিনি সৃষ্টিকর্তা, যিনি লালনকর্তা, যিনি জীবন মৃত্যু দানকারী, তার অবাধ্যতা করার চেয়ে আর বড় জুলুম তো হতে পারে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। অতএব এগুলো হচ্ছে এই যে যারা এরকম অবাধ্যতা করে এবং নিজের নফসের পূজা করে, নফসের অনুসরণ করে, তারা হচ্ছে জালেম। আল্লাহ তাআলা এই জালেমদেরকে হেদায়েত দিবেন না। সব কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে, কিন্তু মূল কথাটা আপনারা বুঝতে পারছেন যে নিজের ইচ্ছায় চলা যাবে না। ইসলাম মানে কি? আনুগত্য, আত্মসমর্পণ। কই আপনি আত্মসমর্পণ যদি না করেন তাহলে কিসের মুসলমান দাবি করতেছেন? আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ইসলাম সারেন্ডার করতে হবে। ইসলাম মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আমি পরিপূর্ণভাবে যদি আল্লাহ তাআলার কাছে সারেন্ডার না করতে পারি, তাহলে আমি মুসলমান দাবি করাটার কোনো সার্থকতা নাই। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নিজের প্রবৃত্তি, কুপ্রবৃত্তির অনুসরণ করবে, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। সম্মানিত হাজিরিন, মসজিদে নববীর সম্মানিত খতিব চমৎকার একটি হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদের সামনে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে কতগুলো বাক্য শিখাবো, কতগুলো বাক্য শিখিয়ে দেব। তুমি এই বাক্যগুলো ভালো করে, ডাইরেক্ট বলতে পারতেন নসিহাত, কিন্তু এটা একটা ভূমিকা, এটা এক ধরনের মোকদ্দমা, যাতে করে সে অ্যালার্ট হয়, যাতে করে এই বাক্যগুলোর প্রতি স্পেশাল কেয়ার নেয়। না হয়তো ডাইরেক্ট নসিহত দিতে পারতেন না, সেটা না দিয়ে এইটা বলার অর্থ হচ্ছে একটু তাকিদ দেওয়া, জোর দেওয়া। এরপর তিনি বলছেন, এটা বলার পরই নবীজি বলছেন, ইহফাজিল্লাহা ইয়াহফাজুক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এখন সোজা আরবিটা বললে আপনাদের জন্য অনেকে কষ্ট হতে পারে, অনেকে যারা লাইভে শুনতেছেন, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তাদের জন্য একটু ব্যাখ্যা দরকার। আল্লাহ তাআলাকে আবার আমি হেফাজত করব কিভাবে? আল্লাহ তাআলাকে হেফাজত করার অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজত করা, আল্লাহ তাআলার হুকুম আহকামকে হেফাজত করা, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন, করতে বলেছেন সেটা করা, সেভাবে চলা, এটাই হচ্ছে আল্লাহ তাআলাকে হেফাজত করা। অর্থাৎ আল্লাহ তাআলার সম্মান হেফাজত করা, আল্লাহর দ্বীনকে হেফাজত করা, আল্লাহর হুকুম আহকামকে হেফাজত করা। আল্লাহ তাআলার দ্বীন, হুকুম, আহকামকে যদি, তার ইজ্জাতকে যদি আপনি মর্যাদা দেন, সম্মান করেন এবং হেফাজত করেন, তাহলে কি হবে? ইয়াহফাজুক, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। ও গোলাম, ও আল্লাহর বান্দা, নবীজি যাদেরকে বলেছেন, আমি আপনাদেরকে নবীজির ভাষায় বলতেছি, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহকে হেফাজত করেন, আল্লাহর দ্বীনকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, অবশ্যই হেফাজত করবেন। ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাক,
আল্লাহ তাআলাকে তুমি হেফাজত করো, যেটা কি বলেছি, আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহর হুকুম আহকামকে হেফাজত করো, তাজিদহু তুজাহাক, তাহলে তুমি আল্লাহ তাআলাকে তোমার কাছেই পাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, তাহলে তোমার প্রয়োজনে আল্লাহ তাআলাকে তোমার সামনে পাবে, তোমার কাছে পাবে। বলেন না সুবহানাল্লাহ। তোমার পাশে পাবে, বিপদে আপদে আল্লাহ তাআলা হাজির হয়ে যাবেন। হাফিজ, হেফাজতকারী হিসাবে তিনি তোমার পাশেই থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে কারো কাছে না চেয়ে বরং আল্লাহ তাআলার কাছে চাও। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু হাজত হবে, কোনো বিপদে পড়বে অথবা কোনো প্রয়োজন হবে, তখন তুমি চাইবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। ফাসআলিল্লাহ, তখন আল্লাহর কাছেই চাও। ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার সাহায্য প্রয়োজন হবে, তুমি বিপদে পড়েছো, তোমার সাহায্য প্রয়োজন, তখন তুমি আল্লাহর কাছেই সাহায্য চাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এভাবে শিখিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ তাআলার কাছে চাই। এর অর্থ হচ্ছে এই, এবং ওর মধ্যে হাদিসে কুদসির মধ্যে, বিভিন্ন হাদিস সহিহ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলেছেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এই যে কথাটা বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হচ্ছে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে। সুবহানাল্লাহ। ওয়া লি আবদি মা সাআলা, বান্দা যা চাবে আমি তাকে সেটা দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেইভাবে মনে প্রাণে চাইতে হবে। আবার বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমারই সাহায্য চাই, তোমার কাছেই সাহায্য চাই। কারণ যেহেতু আমরা তোমার দাস, তোমার গোলাম, তোমার কাছে তোমারই আমরা ইবাদত করি, অতএব আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, চাওয়ার কোনো জায়গা নাই, কেবল তোমার কাছে। এই তোমার ভিখারিরা হাত পাতে, তুমি আমাদের দোয়া কবুল করো, আমাদেরকে ভিক্ষা দাও, আমাদেরকে দয়া করো, আমাদেরকে সাহায্য করো। বলেন আমিন। তাহলে নবীজি বলছেন ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও, যখন কোনো কিছু সাহায্য চাইবে, কোনো ব্যাপারে সাহায্য চাইবে, কার কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালাম, এবং জেনে রাখো, এবং জেনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। কারণ আমরা অনেক সময় ঘাবড়ে যাই, ভয় পাই। ভয় পাওয়া যাবে না, ঘাবড়ে যাওয়া যাবে না। নবীজি বলছেন ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা, পুরো উম্মত, এখানে উম্মত বলতে একেবারে সারা দুনিয়ার সব মানুষ, কারণ নাসু উম্মাতাও ওয়াহিদা, সবাই, পুরো কমিউনিটি, পুরো গোষ্ঠী, সবাই যদি একত্রিত হয়ে যায়, আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। জেনে নাও, সবাই যদি এক হয়ে যায় যে তোমার কোনো উপকার করবে কোনো ব্যাপারে, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, কেউ কিছুই করতে পারবে না যদি আল্লাহ তাআলা ওটা তোমার জন্য লিখে না রাখেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ আপনার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। ক্ষতির অংশটাও পরে আসতেছে। ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর যদি সবাই একত্রিত হয়ে যায়, পুরো উম্মত, পুরো জনগোষ্ঠী, পুরো মানব সমাজ যদি এক হয়ে যায়, কিসের জন্য? আইয়াদুররুকা, যে তারা তোমার ক্ষতি করার জন্য যদি এক হয়ে যায়, তাহলে কোনো ব্যাপারে বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন, কোনো ক্ষতি তারা করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, যেটা আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে লিখে রেখেছেন, সেইটুকু ছাড়া কোনো ভুলেও আর বেশি কোনো ক্ষতি কিছু করতে পারবে না। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। তো এই যে অর্থাৎ কলম, এটা উঠে গেছে, আমাদের যে সহিফা যেটা লেখা, এটা শুকিয়ে গেছে, এটা আর নতুন করে ওইখানে আর কিছু বসানোর কিছু নাই। এটা দিয়ে বোঝানো হয়েছে এই যে আমরা তো এটা জানি না, কদা কদরে কি আছে না আছে সেটা জানি না, তবে এতটুকু জানি যে সকল কিছুর মালিক আল্লাহ,
সকল কিছুর ভান্ডার আল্লাহ, বালা মুসিবত দূর করা এবং এখান থেকে মুক্তি দেওয়া সব কিছুর মালিক আল্লাহ, এটা বোঝানোর জন্য। অর্থাৎ তোমাকে কেউ ক্ষতি করবে সেই ভয়ে তার কাছে গিয়ে সারেন্ডার করবা, তার কাছে গিয়ে হুজুর হুজুর করবা, তার কাছে গিয়ে তুমি শেভ করবা, তার কাছে গিয়ে গুনাহের কাজ করবা, সেটা না। বরং যার কাছে কলম, যার হাতে লেখনি, যার হাতে তকদিরের সমস্ত ফয়সালা যার হাতে, তার কাছেই তুমি সারেন্ডার করো, তার কাছেই তুমি সাহায্য চাও। তার ইচ্ছা হলে তোমাকে মুক্তি দিবেন, তার ইচ্ছা যদি না হয় তাহলে তোমাকে নানা ধরনের পরীক্ষায় ফেলবেন। অর্থাৎ তার কাছেই তুমি চাও। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। অন্য আরেকটি রাওয়ায়াতে এভাবে এসেছে, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, আল্লাহকে কি করো? হেফাজত করো, ওই যে দিনের হেফাজত করো, আহকামগুলো হেফাজত করো, তাজিদহু আমামাক, তাহলে আল্লাহ তাআলাকে তোমার সামনেই তুমি পাবে। তোমার সামনে পাওয়ার অর্থ হচ্ছে তোমার সাপোর্টে পাবে, হেল্পে পাবে, সহযোগিতায় পাবে। তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফকা ফিস সিদ্দা। এবং এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহ তাআলার বেশি নৈকট্য হাসিল করো, বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করো। ফির রাখায়, যখন তুমি আনন্দ ফুর্তিতে থাকবে, শান্তিতে থাকবে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, তাহলে তুমি আল্লাহ তাআলাকে পাবে, আল্লাহ তাআলাকে তোমাকে চিনতে পারবে, আল্লাহ তাআলা তোমাকে চিনতে পারবে বা তোমাকে হেফাজত করবে, তোমার কাছে এসে যাবে ফিসসিদ্দাহ, তোমার বিপদের সময়। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আনন্দের সময় আল্লাহরে মনে থাকে না, বিপদ আসলে খালি চিল্লাইতে আছেন, কাঁদতে আছেন, তখনও আল্লাহ তাআলার দয়া হইলে ক্ষমা করতে পারেন, সেটা তার ইচ্ছা, সেখানে আমরা বাধা দিচ্ছি না। কিন্তু স্বাভাবিক এটা হচ্ছে আমরা যখন আনন্দে থাকবো, খুশিতে থাকবো, তখন যদি আল্লাহ তাআলাকে ভুলে না যাই তাহলে আল্লাহ বেশি খুশি হন। তাহলে আল্লাহ এটা মনে রেখে এটা আমাদের বিপদের সময়টা রেজাল্ট দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা এই বিষয়টি সবসময় খেয়াল করব। এই হাদিসের অংশ এরপরে ওয়ালাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক ওমা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবর ওয়া আন্নাল ফারাজা মা'আল কারব ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। এই যে মাঝখানে যে অংশটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার এইভাবে অস্থির হওয়ার কিছু নাই যে আমি এটা করার কারণে আমি এই শাস্তি পেয়েছি, অথবা এটা করার কারণে আমি পুরস্কার পেয়েছি, এইভাবে তুমি না ভেবে বরং তুমি কি করো? আল্লাহ তাআলার কদা এবং কদরের উপরে বিশ্বাস রাখো। আল্লাহ তাআলা যেটা লিখেছেন সেটাই তোমার জন্য এসেছে, যেটা লেখেন নাই সেটা আসে নাই। অতএব অস্থির হওয়ার কিছু নাই। অতএব যিনি লিখেছেন, যিনি নির্ধারণ করেছেন তার মুখী হও। নিজেকেও দোষ দিয়া লাভ নাই, নিজেকে দোষ দিয়েও সময় নষ্ট করো না, বরং তুমি সঠিক পথটা ধরো। কারণ হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। এরপরে বলছেন আ'লাম আন্নান নাসরা মা'আস সাবর, আন্নান নাসরা মা'আস সাবর, যে আল্লাহ তাআলার সাহায্য এটা হচ্ছে মা'আস সাবর, ধৈর্যের সাথে আল্লাহ তাআলার সাহায্য। এটা কেন বলছেন? বলতে পারতেন আন্নান নাসরা বা'দা সাবর, সেটা তো বলেন নাই। ইন্না মা'আল উসরি ইউসরা, মা শব্দ ব্যবহার করেছেন কেন? কারণ হচ্ছে এই যে এটা ওইটার সাথেই আছে, একটু যদি ধৈর্য ধরো তাহলে পেয়ে যেতে পারো, মুহূর্তে তোমার এসে যাবে সেই সুখম। ধৈর্যটা ধরতে হবে, ঠিক আছে? অতএব আমি আল্লাহ তাআলা যেহেতু বাদা বলেন নাই, পরে শব্দটা বলেন নাই, সাথে বলছেন। মা মানে সাথে, মা মানে কি? সাথে, উইথ। বিপদের সাথেই আছে সুখবর, বিপদের সাথেই আছে ভালো স্বাচ্ছন্দ্যতা, দুঃখের সাথেই আছে সুখ। এটার অর্থ হচ্ছে সাথে হলো মুকারিন, সংযুক্ত, এটার সাথে রিলেটেড। অর্থাৎ বিপদ পেলে অধৈর্য হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে সবর যদি এখতিয়ার করতে পারি আমরা, তাহলে কি পাবো? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আমরা পাবো। ওয়া আন্নাল ফারাজা, আর হচ্ছে মুক্তি, মা'আল কারব, দুঃখ দুর্দশা যখন আপনি পেয়ে বসেছে ওর সাথেই আছে মুক্তি, ওর সাথেই লাগানো আছে মুক্তি। আপনি ধৈর্য ধরে থাকেন, দেখবেন যে আপনি মুক্তি পেয়ে গেছেন। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, কঠিন অবস্থায় পেয়ে গেছেন, ভয় পাইয়েন না। ইন্না মা'আল উসরি ইউসরা, কঠিন অবস্থার সাথেই রয়েছে সহজ অবস্থা, মুক্তি। আপনি সহজ পথ পেয়ে যাবেন, ওখান থেকে বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদে নববীর সম্মানিত খতিব চমৎকার ভাষায় এই হাদিসের তাফসির আমি যেভাবে করেছি, ব্যাখ্যা করেছি,
তিনি আরো সুন্দর করে বলছেন, আমরা যেহেতু এইমাত্রই বাংলায় বলেছি, অতএব এরপরে আরবিতে বললে আর বেশি ব্যাখ্যার দরকার হবে না। তিনি বলছেন ওয়াসিয়াতুন জামিআতুন লিল খায়রাত মুহাজ্জিরাতুম মিনাশ শুরুরি ওয়াল মাকরুহাত। তিনি বলছেন এমন একটা নসিহত, এমন একটা উপদেশ নবীজি দিয়েছেন যেটার মধ্যে অনেক কল্যাণ একত্রিত হয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। এবং অনেকগুলো দোষ থেকে বাঁচার উপায় নবীজি এভাবে আমাদেরকে বলে দিয়েছেন। এবং তিনি বলছেন, একটু আগে যেহেতু আমি ব্যাখ্যা দিচ্ছি আর অনুবাদ করছি না, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইয়াহফাজ, এটার ব্যাখ্যা তিনি একটু আগে আমি যেভাবে দিয়েছি সেভাবেই বলছেন যে আল্লাহ তাআলার যে আমর আদেশগুলো আছে, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে, সেগুলোকে মেনে নেওয়া এবং আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, এটার নামই হচ্ছে আল্লাহকে হেফাজত করা। আল্লাহ করতে বারণ করছেন, আমি করব না, এটাই আল্লাহ তাআলাকে হেফাজত করা। এরপর তিনি বলছেন যে তাহলে এই যে বলা হলো যে তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, আল্লাহ আমাদেরকে কিভাবে কিভাবে হেফাজত করতে পারেন সেটার ব্যাখ্যা তিনি বলছেন ওমা হুয়া জাযাউ হিফজিল আওয়ামিরি ওয়ান নাওয়াহি ওয়া হিফজিদ দ্বীন। তিনি আমাদেরকে প্রশ্ন করার অর্থ হচ্ছে আমাদের থেকে একটু চমক দেওয়া, একটু আশ্চর্য বা যাতে অ্যাটেনশন ড্র করার জন্য যে আল্লাহ তাআলা আমরা যে আল্লাহর হুকুম আহকাম মানলাম সেটার জন্য আমরা তাহলে কি পুরস্কার পেতে পারি। তিনি বলছেন জাযাউ যালিকা মিনাল্লাহি তাআলা হিফজুল মুসলিমিন মিনার রাব্বি সুবহানাহু ওয়া তাআলা ফি দীনিহি আল্লাযী হুয়া ইসমাতু আমরিহি ওয়া হিফজুহু ফি দুনিয়াহু আল্লাতী ফিহা মাআশুহু ওয়া হিফজুহু ফি আখিরাতিহি আল্লাতী ইলাইহা মাআদুহু ওয়া জান্নাতুহু وحفظه في مصالح الدينية ومصالحه الدنوبية التي يعلمها والتي لا يعلمها وحفظه في ذريته بعد موته سبحان الله। কত চমৎকার ভাষায় মসজিদে নববীর সময় খতিব এই ব্যাখ্যা দিচ্ছেন এই হাদিসের, যে যখন কোনো বান্দা আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে আল্লাহ তাআলা তাকে নানাভাবে হেফাজত করবেন, তার দ্বীনকে হেফাজত করবেন। যে দ্বীনকে হেফাজত করা মানে তার সবকিছুই সঠিক হওয়া, কারেক্ট হওয়া, তার কাজগুলো ঠিকঠাক মতো চলা। কারণ দ্বীন নাই তো সব এলোমেলো হয়ে যাবে, দ্বীন আছে আপনার সব কাজ গুছিয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বীনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আপনার দ্বীনকে হেফাজত করে দিবেন, আপনি দ্বীনটা সঠিকভাবে পালন করতে পারবেন। দ্বীনের খুঁটিনাটি বিষয় আল্লাহ তাআলা আপনার বুঝ খুলে দিবেন, বুঝ দিবেন। এবং দুনিয়ায় যেহেতু আপনি বসবাস করতেছেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে নানা ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এবং আখিরাতে আমাদের যেহেতু ফিরে যেতে হবে এবং চূড়ান্ত ঠিকানা আমাদের জান্নাত বানাতে হবে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে, আখিরাতের যত যন্ত্রণা আছে, বিভিন্ন ধাপ আছে, সেগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। চিন্তা করেন কত বেনিফিট পাচ্ছেন, এখানেই শেষ না। তিনি বলছেন দুনিয়া এবং আখিরাতের, দ্বীনি দুনিয়া এবং উখরুবি, এরকম নানা ধরনের কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। শুধু তাই না, তিনি এবার বলছেন যে যারা এটা করবে তাদের আওলাদ পর্যন্তকেও আল্লাহ তাআলা এই লোকের মৃত্যুর পরে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেককারের আওলাদও হয় নেককার, কিছু ব্যতিক্রম, সেটা অন্য কারণে হতে পারে, আল্লাহ তাআলার অন্য কোনো হিকমত থাকতে পারে, কিন্তু সাধারণত ভালো মানুষের ছেলে ভালো হবে। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলেন, বিভিন্ন যুক্তিতেও বিজ্ঞানও সেই বিষয়গুলো অনেক ক্ষেত্রে বলে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই বিষয়টি অন্য আয়াতের দ্বারাও আমাদের কাছে এই বিষয়টি করেছেন, প্রমাণ দিয়েছেন আমাদের জন্য। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চললে শুধু আমার উপকার না, আমার বংশের, আমার সন্তানদেরও উপকার হয়, বলেন না সুবহানাল্লাহ। এখানে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত তিনি উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহা, যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ হোক অথবা নারী হোক, নারী অথবা পুরুষ যেই হোক না কেন, যদি কোনো ভালো কাজ করে, আহুয়া মুমিনুন, যে ভালো কাজ করবে সে ঈমানদার অবস্থায় যদি সে ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে
হায়াতে তৈয়বা, সুন্দর সাজানো গুছানো জীবন দান করবো। বলেন সুবহানাল্লাহ। এই হায়াতে তৈয়বার তাফসিরে কেউ কেউ বলেছেন যে এটা শুধু এই দুনিয়ার জীবনী না, দুনিয়া এবং আখিরাতে উভয় জীবনী সুন্দর জীবন দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নিষ্কলুষ জীবন দিবেন, পুত পবিত্র জীবন দান করবেন। এই জন্য যারা জান্নাতি মানুষ, আমরা কাউকে জান্নাতি বলি না, কিন্তু ইশারা পাওয়া যায় চলনে বলনে আচার আচরণে, তার লাইফ স্টাইল দেখলে কিছুটা হলেও আঁচ করা যায় যে আমরা অনেক সময় বলে ফেলি এটা আমাদের ঠিক না, এটা মালিক আল্লাহ তাআলা, কিন্তু আসলে বোঝা যায়, অনেকটা ইঙ্গিত পাওয়া যায় যে দেখেন, কিন্তু ফাইনাল ডিসিশন আল্লাহ। উনি তো আবার পরে ভুলও করে বসতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আচার আচরণ, চাল চলন, স্বভাব চরিত্র অনেক সময় দেখা যায়। তো আমরা সেই জন্য যারা জান্নাতি তারাও কিন্তু হায়াতে তৈয়বা দুনিয়ায় পাওয়া শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই ভালো কাজ করলে দুনিয়া এবং আখিরাতে আমাদের হায়াতে তৈয়বা দান করবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পুরস্কৃত করব। অবশ্যই দুইবার বলছেন, লাম তাকিদ আবার নুন তাকিদ সাকিলা, যারা আলেম তারা আপনারা জানেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পুরস্কৃত করব বিআহসানি মা কানু ইয়ামালুন। বিআহসান, আহসান ইসমুত তাফদীলের সিগা, অর্থাৎ তারা যে করছে ভালো কাজ তার চেয়ে অনেক অনেক ভালো পথে, ভালো উপায়ে তাদেরকে এই তাদের নেক আমলের বদলা আমি দিব। বলেন সুবহানাল্লাহ। এখানে ফিক্সড কোনো অ্যামাউন্ট, ফিক্সড কোনো আইটেম বলা হয় না। বিআহসান, আনলিমিটেড। আল্লাহ তাআলাই ভালো জানেন যে আহসানের অর্থটা কি। সেটা আল্লাহ তাআলার এলেমে যা আছে সেটা আমি ঘন্টার পর ঘন্টা তাফসীর করেও হবে না। অতএব আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে সেরকম সুন্দর, সর্বোচ্চ সুন্দর, সবচেয়ে বেশি পুরস্কার পেতে চাই, আমাদেরকে ভালো কাজ করতে হবে। নারী হই পুরুষ হই সবার জন্যই আল্লাহ তাআলার এই দরজা খোলা। অতএব আমরা এই ভালো কাজ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ায়ও পবিত্র জীবন, সুখী জীবন আমরা লাভ করব, আখিরাতেও আমরা সুখী জীবন লাভ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে বলুন আমিন। যারা টাকার পিছনে ছোটে, যারা পজিশনের পিছনে ছোটে আর সুখ খোঁজে, আসলে সুখ পাওয়া যায় না। টাকা দিয়ে সুখ হইলে এরকম শিল্পপতি কোটিপতিরা সুইসাইড করতো না। টাকা দিয়ে সুখ হয় না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ও আল্লাহ তুমি নিজেই শান্তি দাতা, তোমার কাছ থেকেই শান্তি আসে। অতএব তুমি আমাদেরকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। বলেন আমিন। ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম। এরপরে এখানে আরো কতগুলো আয়াত বলা হয়েছে, আসলে সবগুলো বললে আমি অন্যান্য প্রসঙ্গ আলোচনা করতে পারবো না। এখানে বিশেষ করে ওই কয়েকটি আয়াত দিয়ে এটাও দেখানো হয়েছে যে আসলে যদি বাবা মা নেক হয় এর দ্বারা উপকার হয়। ওই যে আসহাবে কাহাফের, সূরা কাহাফের শেষ দিকের একটি আয়াতও তিনি এখানে বলছেন, আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মদিনা। এখানে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়াকানা আবুহুমা সালিহা। আল্লাহু আকবার। বাবা নেককার ছিল বইলা ওই যে গুপ্ত ধন ছিল, আল্লাহ চায় না যে এই বাচ্চারা বড় হওয়ার আগেই এটা প্রকাশিত হয়ে যাক আর মানুষরা লুটে পুটে নিয়ে যাক, সেটা আল্লাহ তাআলা চান নাই। তার মানে বাবা ভালো ছিল বিধায় সন্তানের কপালেও একটা খুশ নসিব হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটার তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। ওই কানজ বলতে কি বোঝানো হয়েছিল, আমি বাইতুল মুকাররম মসজিদে গত বছরের রমজানে এই তাফসীর করেছি, অনেক বড় আলোচনা সেটার পিছনে। সেখানে একটা লেখা ছিল, সেখানে একটা ফলকের মতো ছিল স্বর্ণাক্ষরে, একদিকে ওটার এমনিও দাম আবার লেখাটারও দাম, সেই কারণে কানজুন বলা হয়েছে, ধন। সুবহানাল্লাহ। এবং সেটা অনেক বড় আলোচনা, আপনারা মনে করলে পরে আরেকদিন সেই তাফসীর ইবনে কাসির থেকে আমি সেই আলোচনা করেছিলাম। অনেক চমৎকার একটি বিষয়। যাই হোক, তাহলে বাবা ভালো হওয়ার কারণে সেটার সুফল সন্তানরাও পেয়েছে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। বলুন আমিন। অতএব আপনি সন্তানকে ভালোবেসে ট্যাব, মোবাইল, ইন্টারনেট, ওয়াইফাই এইগুলো না দিয়ে নেক আমল ধরাই দেন, কোরআন ধরাই দেন, ইসলামের জ্ঞান ধরাই দেন, আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত ঢুকাই দেন, তাহলে আপনার এই সন্তানকে ভালোবাসার সার্থকতা আপনি পাবেন। আর দুনিয়ার ডিগ্রি, পিএইচডি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডে পাঠান, কিন্তু ইমান যদি দুর্বল থাকে তাহলে ওই পিএইচডি দিয়ে কোনো ফায়দা হবে না। পিএইচডিতে আমার আপত্তি নাই, অক্সফোর্ড ক্যামব্রিজে গেলে আমার আপত্তি নাই,
কিন্তু ইমানদার হতে হবে, ইসলামের অনুসারী হতে হবে। যদি আপনি ইসলাম এবং ইমানের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, আমলের সাথে কম্প্রোমাইজ করে যত বড়ই হন না কেন, কিচ্ছু আসে যায় না, কোনো ফায়দা হবে না। অতএব আপনি নেক হন, ভালো হন, এর দ্বারা আপনার সন্তানরা উপকৃত হবে, আপনার নিয়াত, আপনার চাল চলন, আমলের দ্বারা। আর আপনার যদি নিয়াতের মধ্যে হেরফের থাকে, গলত থাকে, আমলের ত্রুটি থাকে, আপনার সন্তানরাও ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আল্লাহ তাআলাকে যে হেফাজত করব, তার মধ্যে একটা অন্যতম হেফাজত হচ্ছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। সেটা হচ্ছে আমরা যত ধরনের নেক আমল আছে সেগুলোর ব্যাপারে আমরা মুহাফাজা করব, আমরা হেফাজত করব, আমরা এটাকে ভালো করে খেয়াল রাখবো। বিশেষ করে নামাজের ব্যাপারে খেয়াল করব। আপনারা অনেকেই জুমায় আসেন, ওয়েলকাম, আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনাদের হাতে পায়ে ধরি, ভাই আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদেরকে এখানে বকাঝকা করার জন্য আসি নাই। আমি যেহেতু দিন সম্পর্কে যতটুকু স্টাডি করেছি, তুমি যদি ফরজ নামাজ না আদায় করো তাহলে তোমার জন্য অনেক অনেক বিপদ আছে। as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে এই সালাত। অতএব তুমি সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ তাআলাও এভাবে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, এই নামাজগুলোর উপরে তোমরা কি করো? হেফাজত করো, এটা রক্ষণাবেক্ষণ করো, এটা যথাযথভাবে আদায় করো। বিশেষ করে সালাতিল উসতা, উসতা বলতে আসরের অর্থকে বোঝানো হয়েছে, এটার উপরে আলাদা গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে এখানে আমরা নেক কাজগুলো ভালো করে করব, আহকামগুলো আমরা ভালো করে করব। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে সালাত, এরপরে যাকাত, এরপরে বিশেষ করে এই যে পঞ্চ যে রয়েছে আমাদের স্তম্ভ, সেগুলো আমরা অবশ্যই করব। সিয়াম ও রমাদান, হজ্জুল বাইত এবং তাওহীদ তো একদম শুরুতেই, ঈমান বিল্লাহ। তো যে ঈমান, তারপরে সালাত, যাকাত, হজ, সিয়াম, এই সবগুলো সহ অন্যান্য সবগুলো নেক আমল যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, ওর বদৌলতে আমরা পুরস্কৃত হব। এরপরে আরো একটি উদাহরণ, এখনকার যুগে আমাদের যেহেতু টেলিভিশন, তারপরে ইউটিউব, ফেসবুক, নানা জায়গায় নানা রকমের বিষয় চলে আসে, যেখানে আমাদের চোখের হেফাজতের বিষয়টি চলে আসে। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তিনি বলছেন, হে নবী, আপনি ঈমানদারদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যেন তারা কি করে? তাদের চোখ যেন অবনত করে, নুইয়ে রাখে, নিচের দিকে রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের যৌনাঙ্গ, গুপ্তাঙ্গ, সেটা যেন তারা হেফাজত করে। যালিকা আযকা লাহুম, তাহলে এটাই হবে তাদের জন্য পবিত্রতা, অর্থাৎ তাদের যে নেক আমল, তাদের যে ইখলাস, তাদের ভালো যে এগুলোকে পবিত্রতা করার জন্য সবচেয়ে ভালো একটা উপায় হবে। বলেন সুবহানাল্লাহ। নিজের চরিত্র ঠিক নাই, যত বয়ান, যত এটা করেন সেটা করেন, কাজ হবে না। চরিত্র ঠিক করতে হবে, আমাদের যৌনাঙ্গ, আমাদের গুপ্তাঙ্গ, এগুলোর হেফাজত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার কাছে দুটো বিষয়ের গ্যারান্টি দিবে, দুটো বিষয়ের জিম্মাদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিব। বলেন না সুবহানাল্লাহ। দুটো জিনিস কি? একটা হচ্ছে লিহয়াই, এইদিকে মোচ, এইদিকে দাড়ি, এই দুটাকে বলে লিহয়াই। অর্থাৎ এই যে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট, এর মাঝখানে আছে জিহ্বা, আমাদের লিসান, যেটা দিয়ে কথা বের হয়। এই যে কথা বলছি, মসজিদে বসে সুন্দর করে কোরআনের আয়াত বলছি, আবার বহু মানুষ কি করে? রাস্তায় দাঁড়াইয়া গালিগালাজ করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, এটা করে, সেটা করে, আজে বাজে ভাষায় গালিগালাজ করে। তাহলে এই জিহ্বাটাকে যে হেফাজত করতে পারবে, আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে বলতে বিশেষ করে যৌনাঙ্গ বা গুপ্তাঙ্গকে বোঝানো হয়েছে। এই দুটো জিনিসকে যারা হেফাজত করতে পারবে, আমি তার জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। কঠিন, একটু হলেও কঠিন, কিন্তু যদি আমি শপথ নেই যে আমার যে জান্নাতটা বড়, আমার তো জান্নাতটা বড়, কে সুন্দরী, কে আমাকে এটা বললো, সেটা বললো, এই প্রস্তাব দিল, সেই প্রস্তাব দিল, কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহর কাছ থেকে প্রস্তাব পেয়ে গেছি, আল্লাহর কাছ থেকে প্রস্তাব পেয়ে গেছি, সেই প্রস্তাব আমার জন্য সবচেয়ে বড়। আমার কোন বান্ধবী, কোন বন্ধু আমাকে প্রস্তাব দিয়েছে? আল্লাহ তো বহু আগে প্রস্তাব দিয়ে বসে আছে, হে যুবক তোমাকে।
আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন। অতএব অন্য যে কেউ তোমাকে যে নামই ডাকুক না কেন, যেই স্লোগানই ডাকুক না কেন, তুমি ওই ডাকে সাড়া না দিয়ে বরং আল্লাহর ডাকে সাড়া দাও, নবীজির এই আহ্বানে সাড়া দাও। আর তোমার এই জিহ্বাকে এবং তোমার যৌনাঙ্গকে তুমি হেফাজত করো, জেনা ব্যভিচার থেকে মুক্ত রাখো, ফাহেশা কথা কাজ থেকে হেফাজত করো। নবীজি বলছেন যে আমি তার জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আর এটা হালকা কোনো হাদিস না, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের মতো সহিহ গ্রন্থে এই হাদিসটি বলা হয়েছে। অতএব আসুন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আমরা করব, হেফাজত করব, পালন করব, অনুরূপভাবে একই সাথে আমরা আমাদের চরিত্র, আমাদের যেই যৌনাচার, অবাধ যৌনতা, কলেজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় এটাকে মনে হচ্ছে যেন ফ্রান্স পেয়েছে, জার্মানি পেয়েছে, অস্ট্রেলিয়া, ব্রিটেন পেয়েছে, একটা মুসলিম প্রধান দেশকে তারা এভাবে অবাধ যৌনাচারের একটা কারখানা বানাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো প্রতিহত করতে হবে, না হয় আল্লাহর বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাবো না। অতএব আসুন আমরা এই বিষয়গুলো মানুষের সামনে স্পষ্ট করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। নবীজি আরো বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। হে আশ্চর্যের ব্যাপার, ইমানদারদের যে কোনো কাজের মধ্যেই তো একটা আশ্চর্যজনক একটা বিষয় লুকানো রয়েছে। তারপরে নবীজি বলছেন কি, প্রত্যেকটার মধ্যেই কল্যাণ আছে। নবীজি এবার ব্যাখ্যা দিচ্ছেন, ইন আসাবাতহু সাররা শাকারা, যখন সে আনন্দদায়ক কোনো সংবাদ পায় সে আল্লাহর শুকর আদায় করে। ফাকানা খায়রাল্লাহ, শুকুর যদি করে সেটা ভালো। ওই যে কি বলা, ইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকুর করাটা খুব ভালো, তাহলে আল্লাহ বাড়াই দেবে। ওয়া ইন আসাবাতহু দাররা, যদি খারাপ কিছু এসে স্পর্শ করে তাহলে সাবারা, সে সবর করে, অস্থির হয় না। ভালো হইলে শুকুর করে, আর বিপদে পড়লে সবর করে। ফাহুয়া খায়রুল্লাহ, ফাকানা খায়রুল্লাহ, সেটা তার জন্য কল্যাণকর হয়। ওয়ালাইসা যালিকা ইল্লা লিআহাদিন ইল্লা লিল মুমিন, ওয়ালাইসা লিআহাদিন ইল্লা লিল মুমিন। এই সুযোগটা শুধুমাত্র ঈমানদাররাই পায়, বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা বিপদে আপদে সর্ব অবস্থায় সাহায্য চাইব কার? আল্লাহ। এবং কার জন্যই সবর করব? আল্লাহর খুশির জন্যই সবর করব। এবং যে কোনো সময় ওই যে শুরুতে বলছিলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা তাহলে আজকে যে আলোচনা আমরা শিখেছি সেই আলোচনার সারমর্ম যারা এই মুহূর্তে ঢুকতেছেন তাদের জন্য অন্তত পক্ষে সামারিটা বলি, আমি আমার আলোচনা শেষ করছি। সেটা হচ্ছে এই যে আমরা যদি আল্লাহকে হেফাজত করি, আল্লাহর দ্বীনের হেফাজতের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকামের হেফাজতের মাধ্যমে, আমাদের গুপ্তাঙ্গের হেফাজতের মাধ্যমে, আরকান আহকামের হেফাজতের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন দুনিয়ায় আখিরাতে। এবং নবীজি একটু আগেই যে হাদিসটা বলেছি যে আমরা যদি আমাদের জিহ্বাকে হেফাজত করি, গুপ্তাঙ্গকে হেফাজত করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যা শুনেছি সেটা যদি মানি তাহলেই আসলে এই আলোচনা সফল। আর যদি আমাদের এটা যদি শুধুমাত্র কানের আওয়াজ, একটু সুর হয়, একটু ধৈর্য, একটু শুনি আবার ভুলে যাই, তাহলে কোনো ফায়দা হবে না। আসুন আমরা এই আলোচনাকে শুধু আলোচনা হিসাবে না ধরে বরং আমাদের নাজাতের উসিলা হিসাবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।